আসসালামু আলাইকুম। কানিজমাতে মর্দা টাইপ 3 হচ্ছে করণ ও সম্বন্ধ। এটাও দুটো প্রকারভেদ। করণ বের করার উপায়টা আমি তোমাদের যদি বলে দিই, কিভাবে তারা প্রশ্ন করলে, অর্থাৎ ক্রিয়াপদকে কিভাবে, কি উপায়ে, কিসের দ্বারা ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা করণ কারক। আর সম্বন্ধ কারকটাকে না আমার কারক বলতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। কারণ সম্বন্ধ না যার ক্রিয়াপদের সাথে সম্পর্ক না। এতক্ষণ ধরে আমরা দেখে এসেছি ক্রিয়াপদের সাথে যাদের সম্পর্ক তারাই কারক, আর সম্বন্ধটা হচ্ছে একটু ব্যতিক্রম। তার ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকবে না, কাজের সাথে সম্পর্ক থাকবে না, আশেপাশের অন্য কোনো পদের সাথে সম্পর্ক থাকবে। সমাধান করতে গেলে আরও বেশি তোমরা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। চলো আমরা দেখি। যেটা আমি বললাম, ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি? সম্বন্ধ। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, এখানে ভেড়া দিয়ে কি দিয়ে চাষ করা সম্ভব নয় বা কি উপায়ে চাষ করা সম্ভব নয়? ভেড়া দিয়ে। তাহলে দেখো কি দিয়ে কি উপায়, এটা তার প্রশ্ন করে, সেটা উত্তরটা কি হচ্ছে? করণ কারক। যার দ্বারা বা যে উপায় কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলা হয়? করণ কারক বলা হয়। কোন কারকের ক্রিয়ার সঙ্গে কর্তার পরোক্ষ সম্পর্ক বিদ্যমান? উত্তর হচ্ছে সম্বন্ধ। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, রেখা অংশটুকু কোন কারক? অপাদান, অধিকরণ, সম্বন্ধ নাকি করণ? উত্তর হচ্ছে সম্বন্ধ। তাহলে দেখো আমার জামার সাথে কিন্তু অন্য রকম বা এগুলো এখানে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, নিম্নরেখা অংশটুকু কি? সম্বন্ধ পদ। ফুলের গন্ধে ঘুম আসে না, দেখো ফুলের গন্ধে, এখানে ফুলের সাথে তো ঘুম না আসার কোনো সম্পর্ক নেই। ফুলের সাথে সম্পর্ক হচ্ছে গন্ধের, আর গন্ধের সাথে সম্পর্ক হচ্ছে ঘুম না আসার। অর্থাৎ এখানে গন্ধ হচ্ছে একটা কারক, আর যার ক্রিয়ার সাথে সম্পর্ক না হয়ে অন্য কোনো কারকের সাথে সম্পর্ক থাকবে সেটা হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে এটা উত্তরটা হচ্ছে সম্বন্ধ কারকের ষষ্ঠী। ফুলের গন্ধে ঘুম আসে না, বাকি ফুলের কোন কারক? সম্বন্ধ কারক, ঠিক আছে। কারণ ফুলের সাথে ঘুম না আসার কোনো সম্পর্ক নেই, গন্ধের সাথে ঘুম না আসার সম্পর্ক। অর্থাৎ যার ক্রিয়াপদের সাথে সম্পর্ক না হয়ে ক্রিয়াপদ ছাড়া বাকি যে নাম পদগুলো আছে এগুলোকে কি বলে? নাম পদ বলে। নাম পদের সাথে যার সম্পর্ক সেটাই হচ্ছে সম্বন্ধ পদ। এই জন্য আমার না সম্বন্ধ পদকে একটা কারক বলতে ইচ্ছা করে না, আমি শুরুতেই বললাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।